রামো নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামো নারায়ণ রাম। এই বলে আমি আজকের ঘুমে কে জাগে পার্ট 3 আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। প্রত্যেকেই তো মৃত্যুর কবলে পতিত হবে। চোখের সামনে দেখতেই তো পাচ্ছ, স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে, বাবা মা ছেলে মেয়ে কেউই তো থাকছে না, কাউকেই তো ধরে রাখতে পারছো না। তোমাকে চোখের জলে ভাসিয়ে একের পর এক সবাই চলে যাচ্ছে, কারো জন্য কেউ অপেক্ষা করছে না। তুমিও থাকবে না, পথিক তোমাকেও চলে যেতে হবে। যে কোনো সময় মৃত্যু এসে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। এ তো চিরন্তন সত্য। ধরার ধারাপাতার প্রথম কথাই হলো, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেটি হলো বিরাট প্ল্যাটফর্ম তো আর চিরন্তন বাসস্থান নয়। তোমরা ভুল করছো কোথায় জানো? প্ল্যাটফর্মের খাট, পালঙ্ক, বিছানা, জাজিম বিছিয়ে বসতে চাইছো। এ তো নিতান্তই অস্বাভাবিক, অদ্ভুত ও যুক্তিহীন। চরম বোকামি ও নির্বুদ্ধির পরিচয় এটা। গাড়ি আসতে আর মোটে 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টার জন্য প্ল্যাটফর্মে যদি কেউ বিশ্রামের জন্য বিছানা জাজিম বিছিয়ে বসে, তাকে মাথা খারাপ, মূর্খ বা অজ্ঞান ছাড়া আর কি বলা যেতে পারে? কিন্তু তাকে উন্মাদ বললেও তো সে উন্মাদ নয়, অবুঝও নয়। প্ল্যাটফর্মের নিশ্চিন্তে ঘরবাড়ি নির্মাণ করে বিশ্রাম করতে চাইছো। তোমাদের মূর্খ, অজ্ঞান, অবুঝ ছাড়া আর কি বলে সম্বোধন করা যেতে পারে? রোগে শোগে, ব্যথায় যন্ত্রণায়, সুখে দুঃখে, আশায় নিরাশায় তোমার জীবনের রথপথ পরিক্রমা করে চলেছে। তোমার জীবনের গাড়ি চলেছে 70 থেকে 80 বছরের পিরিয়ডেই তোমার খেলা শেষ। ভবলীলা সাঙ্গ। এই সময়সীমার মাঝে তোমার চোখের সামনে ছেলে মরে যাচ্ছে, মেয়ে মরে যাচ্ছে, বাবা মা চলে যাচ্ছেন, তুমি অসুস্থ হয়ে পড়ছো, খেতে পারছো না, বেড়াতে পারছো না, আঘাতে প্রতি আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছ। এর মাঝে কি করে আশার প্রাসাদ, আশার বাসা তৈরি করে রাখছো? 80 বছরেই তো তোমার এখানকার খেলা শেষ। এই 80 বছরের জন্য তুমি কি গড়ের মাঠে 80 লাখ টাকা খরচ করে বাড়ি করবে? তা তো তুমি করবে না। যাই করো না কেন, আজ আছে কাল নেই, পরিষ্কার কথা। প্রকৃতি স্পষ্ট জানিয়ে দিচ্ছে, জন্মের পর যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে চলে যাবার গাড়ি আসতে পারে। গাড়ি আসলেই তোমাকে চলে যেতে হবে। তাই সেভাবেই হুঁশিয়ার হয়ে থাকবে। তোমার গতিবিধি ও কার্যকলাপে প্রতি মুহূর্তে সেভাবে চলবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি আর হাবুডুবু, প্রায় সবটাতেই হাবুডুবু। দুনিয়ায় কেউ তো এর সমাধান করতে পারলো না। এর একটি মাত্র সমাধান হচ্ছে, সব সময় ভাবতে হবে আমার মৃত্যু অনিবার্য, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। এই একটিমাত্র চিন্তাতেই রয়েছে সব সমস্যার সমাধান। এখানকার সামান্য আপদে বিপদে, দুশ্চিন্তা, দুর্ভাবনায় তুমি কাতর হয়ে পড়ছো, আর সামনে এত বড় বিপদ, যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হতে পারে জেনেও এমন নির্ভাবনায় দিন কাটাচ্ছ কি করে? সেই অসম্ভাবী মৃত্যুর চিন্তা তো তোমরা কেউ করছো না। মনে রেখো, এই প্ল্যাটফর্মে কেউ থাকতে পারবে না। এখানকার একটি জিনিসও তোমার নয়। যতই তোমার প্রিয়জনকে আপন মনে করছো, ধরে রাখতে চাইছো, কেউ থাকবে না। একটি জিনিসও ধরে রাখতে পারবে না। যাদের জন্য জীবন উৎসর্গ করেছো, মুহূর্তে মুহূর্তে যাদের মন রক্ষা করে চলেছো, যাদের জন্য এত ছল চাতুরি অবলম্বন করছো, তাদের কেউই তো থাকছে না। মা, বাবা, আত্মীয় স্বজন, প্রিয়জন কেউই থাকবে না। কত শত জিনিস দিয়ে ভরপুর করেও চেষ্টা করছো ধরে রাখতে, কিন্তু হায়, কিছুই বেশি দিন থাকবে না। প্রকৃতির গ্রন্থের প্রথম কথাটাই হলো, এখানে কেউই থাকবে না। এটা যে প্ল্যাটফর্ম, দশের সেবা যত্ন করো, ভালো লাগবে সেবা করতে, কিন্তু অহরহর মৃত্যু চিন্তা করলে কিছুই ভালো লাগতে পারে না। এখানকার সব ভালো লাগা, সব ভালোবাসাই কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এই কথাগুলো তোমরা সবাই জানো, আগাগোড়াই জানো, কিন্তু তবু তৈরি তো হচ্ছ না। শুধু নির্দেশ আর হিত উপদেশের কারখানাই গড়ে উঠছে, কাজ কিছুই হচ্ছে না। এই কথাটি যদি মনে প্রাণে গেঁথে রাখা যায়,
আমার তো শেষ, উপায় তো নেই। আমার বলে কিছুই তো থাকবে না, তখন কি আর ঝগড়া বিবাদ তোমার মনে আসতে পারে? এভাবেই মৃত্যুর চিন্তায় মানুষ উদার হয়ে যায়। যখন দেখে আর থাকতে পারবে না, তখন ক্ষুদ্র স্বার্থবুদ্ধি আপনি ত্যাগ হয়ে যায়। হঠাৎ কেউ হয়তো একদিন শুনল তার ফাঁসি হয়ে যাবে। লোকটির প্রচুর ব্যাংক ব্যালেন্স। সে মনে মনে ভাবলো, আমি তো চলেই যাচ্ছি, আমার এত টাকা তো কে ভোগ করবে? তাই দেশের কল্যাণে নিরন্ন অসহায় মানুষের সেবায় সে তার সমস্ত অর্থ দান করে দিল। সামান্য একটি ফাঁসের চিন্তায় রাতারাতি সে দাতা হয়ে গেল। তোমরা এখানে এটা সেটা কত কি করছো, আর কত বড় ফাঁস যে অপেক্ষা করে আছে প্রত্যেকের জন্য, তার চিন্তা তো কেউ করো না। জীবনের শেষ মুহূর্তেও যদি লাভ হয় তবু ঝঞ্ঝাট পোহানো যায়, কিন্তু প্রকৃতির গণিতের গণনায় এখানে লাভের অঙ্ক তো শূন্য। তবে আর এ অশান্তি কেন, ভুল বোঝাবুঝি কেন, কেন এসবের মাঝে ঝঞ্ঝাট পোহাতে যাবে? আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।